যে ৩টি কারণ আপনার সন্তানের রাগ এবং জিদ আরও বাড়িয়ে দিতে হেল্প করছে। নাম্বার 1, আপনি যখন আপনার সন্তানের রাগ এবং জিদের সম্পর্কে আরেকজনের সাথে আলাপ করছেন, যে আমার সন্তানের এত রাগ, আমার বাচ্চাটা এত জেদি। আপনি যখন আপনার সন্তানের সম্পর্কে এই ধরনের নেগেটিভ কথা বলবেন, সে শুনে এটাই প্র্যাকটিস করবে, এই ভেবে যে আমি তো এরকমই, আমি এভাবেই কন্টিনিউ করব। আমার অনেক রাগ, আমার অনেক জিদ, আমি এটাই দেখাবো। সো বেস্ট হবে আপনি আপনার সন্তানের রাগ এবং জিদটা বারবার বেশি বেশি করে ওদের সামনে বা আরেকজনের সাথে আলাপ না করেন। নাম্বার 2, আপনি যখন নিজেই খুব অল্পতেই অতিরিক্ত রাগ প্রকাশ করছেন এবং খুব ঘন ঘন ওদের উপর বিরক্ত হয়ে পড়ছেন, এটা দেখেও আপনার বাচ্চা আপনার টোন অফ ভয়েস এবং আপনার অ্যাকশন কপি করা শিখছে এবং সেভাবেই রাগ প্রকাশ করা শিখছে। সো আপনি নিজের ইমোশনটাকে রেগুলেট করা শিখুন, তাহলেই দেখবেন আপনার সন্তানও আস্তে আস্তে আপনার মতো করেই নিজের ইমোশনটাকে, নিজের রাগটাকে কন্ট্রোল করা শিখছে। নাম্বার 3, আপনার সন্তানের অতিরিক্ত রাগ দেখে আপনি আপনার নাকে হ্যাঁতে পরিণত করছেন। সো ওরা যখন বুঝতে শিখবে যে ওরা একটু রাগ করলেই যে কোনো ডিসিপ্লিন, যে কোনো ফার্মনেস সেটা পরিবর্তন করা সম্ভব, সেখানে ওদের নিজের সুবিধার্থে প্রতিবার একইভাবে ওরা রাগ দেখাবে, শুধুমাত্র একটা কথা ভেবে যে এটা করলে আমি যা চাইবো সেটা আমি পেয়ে যাব, বা আমার মায়ের বা বাবার না বলা কথাটা হ্যাঁতে পরিণত হবে। সো আপনার বাচ্চা জিদ করছে দেখে, রাগ করছে দেখে আপনার নাকে হ্যাঁতে কখনোই পরিণত করবেন না। আপনি আপনার সন্তানের ইমোশনটাকে ভ্যালিডেশন দিন, বাট আপনার সন্তানকে ঘিরে রুলস এবং বাউন্ডারিজগুলো স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করুন। ভালো থাকুন।